দ্বৈত নাগরিকত্ব থাকলেও বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলেই তিনি জাতীয় পরিচয়পত্র পাবেন বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, প্রযুক্তির সীমাবদ্ধতা ব্যবহার করে সাবেক সেনাপ্রধানের দুই ভাই মিথ্যা পরিচয়ে এনআইডি সংগ্রহ করেছে। দায়ীদের খুঁজে বের করতে করা হয়েছে তদন্ত কমিটি। দুবাই প্রবাসী মোহাম্মদ আলী এসেছেন কুমিল্লা থেকে। পাসপোর্টের সাথে মিল রেখে এনআইডি সংশোধন করবেন। 1.5 মাস আগে আবেদন করলেও এখন পর্যন্ত জানেন না আদৌ সংশোধন হবে কিনা। গত মাসের 19 তারিখ আমি আবেদন করছি সংশোধনের জন্য, হয় না। পরে আমি নির্বাচন কমিশন অফিসে আমার উপজেলাতে গেছি 3 বার। এরা বলতেছে ভাই আপনার এটা পেন্ডিংয়ে আছে। এখানে যারা ডিউটিরত আছে আনসার বাহিনী, ওরা বলতেছে যে ভাই আজকে হবে না, চলে যান, কালকে আবার আইসেন। আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের নিচতলায় মোহাম্মদ আলী যখন এসব কথা বলছিলেন, তখন একই ভবনের 5 তলায় কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছিলেন প্রধান নির্বাচন কমিশনার। সেখানে এনআইডি সেবা দ্রুত করতে নির্দেশ দেন তিনি। আমরা সরকারি কর্মচারী, জনগণ যখন সেবা পেতে আসবে সেই সেবা দিতে যেন আমি বিলম্ব না করি, হয়রানি না করি, দুর্ব্যবহার না করি, সেটা নিশ্চিত রাখতে হবে। দ্বৈত নাগরিকত্ব বা 3টা নাগরিকত্ব বা 10টা নাগরিকত্ব, যতটা নাগরিকত্বই থাকুক না কেন, উনি যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে উনি এনআইডি পাবেন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এ সময় সিইসি জানান, এনআইডি এখনো শতভাগ চূড়ান্ত পর্যায়ে আসেনি। আবেদনকারীরা হয় সঠিক তথ্য দেন না, অথবা তথ্য সংগ্রহকারীরা নির্ভুল তথ্য নিবন্ধন করে না। এতে বারবার সংশোধনের প্রয়োজন হয়। পরে দুপুরে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সিইসি। সেখানে প্রশ্ন করা হয়, সাবেক সেনাপ্রধানের দুই ভাই কি করে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি পেল। কেউ যদি ব্রাইবড হয়ে করে সেটাও পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে, কিন্তু এখনও যে কত লোক কত বেআইনিভাবে করে আছে আমরা তো সেটা জানি না। যেটা আমাদেরকে জানানো হবে, যেমন আজিজ সাহেবের বিষয়টা আমরা জেনেছি, কিন্তু একটা জিনিসে যদি 99.9% লোক এটা সুবিধা পেয়ে থাকে, 1% লোক এর অপব্যবহার করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা সিস্টেমটাকে বর্জন করতে পারবো না। অনুষ্ঠানে সিইসি জানান, রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ না থাকলে ভোটার উপস্থিতি বাড়বে না। প্রশাসন নিরপেক্ষ হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।